হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখো, তোমাদের সামনে রয়েছে ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এমসিকিউ। এটি আরেকটা এমসিকিউ পর্ব, ঠিক আছে। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এটা কিন্তু পর্ব নয়, ঠিক আছে। এটা কিন্তু 9 নম্বর ক্লাস। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমার অধিকারী হয় কত সালে? সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমার অধিকারী হয়, এটা 25 উত্তর হবে সি, এটা হবে 1950 সালে। পরে প্রশ্ন দেখো, চীন সোভিয়েত বিরোধ শুরু হয়, হ্যাঁ এটা 24 বি হবে উত্তর, প্রথমটা 24 বি 1949 সালে, ঠিক আছে। আচ্ছা, চীন সোভিয়েত বিরোধ শুরু হয়, এটা কিন্তু হবে 25 সি 1956 সালে, ঠিক আছে। আচ্ছা, ট্রুম্যান নীতি ঘোষিত হয় 1947 সালে। 27 দাগের উত্তর দেখো, বার্লিন অবরোধ করে কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন, 27 সি, ঠিক আছে। আচ্ছা, 28 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল যতজন সদস্য নিয়ে? এটা কিন্তু হবে 28 সি, 25 জন সদস্যকে নিয়ে। জোট নিরপেক্ষ আন্দোলন 25 জন সদস্যকে নিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনে মিশরের নেতা ছিলেন 29 দাগের এ, মিশরের নেতা ছিলেন নাসের। আচ্ছা, জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় 30 সি, উত্তর হবে 1954 সালে। জেনেভা সম্মেলন 1930 সালে অনুষ্ঠিত হয়। আচ্ছা, ফাল্টন বক্তৃতায় সভাপতিত্ব করেন 31 সি, এটা হবে চার্চিল। ফাল্টন বক্তৃতায় সভাপতিত্ব করেন চার্চিল। প্রথম মহাযুদ্ধ শুরু হয় 32 বি, এটা কিন্তু হবে 1914 সালে। আচ্ছা, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়, এটা কিন্তু এটা 33 দেখ, 33 সি 1945 খ্রিস্টাব্দে, দ্বিতীয় মহাযুদ্ধ, ঠিক আছে, 1945 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে মনে হচ্ছে আমার একটুখানি প্রত্যেক অপশান ভুল আছে। দ্বিতীয় মহাযুদ্ধ এটা 1939 সাল হবে, ঠিক আছে। এটা একটুখানি অপশানটা ভুল আছে এখানে, এটা 1939 সাল হবে, দ্বিতীয় মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, ঠান্ডা লড়াই প্রাথমিক ঘোষণা করেন 34 থেকে দেখো, ঠান্ডা লড়াই প্রাথমিক ঘোষণা করেন কিন্তু ট্রুম্যান, 34 বি। আচ্ছা, বৃহৎ শক্তি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে, 36 থেকে এবার, বার্লিন অবরোধ যে বছর প্রত্যাহার করে? 1949 খ্রিস্টাব্দে। আচ্ছা, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, এটা কিন্তু গ্রন্থটি রচনা করেন কিন্তু 37 হবে বি, ওয়াল্টার লিপম্যান, 37 বি, ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে। আচ্ছা, আউট অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখক, এটা 38 বি হবে, রবার্ট ম্যাকনামারা। পরে প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র মন্ডল নীতি গ্রহণ করেন 39 বি, উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দেবে। প্রচুর শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের জন্য রয়েছে এবং শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যেতে হবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 40 দাগ, দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা 40 এ, এটা কিন্তু মার্শাল পরিকল্পনা। আচ্ছা, চার্চিল ফুলটন বক্তৃতা দিয়েছিলেন 41, এখানে হবে বি, এটা কিন্তু 1946 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই স্থায়ী হয়েছিল 42 বি, এটা কিন্তু 50 বছর, ঠান্ডা লড়াই 50 বছর স্থায়ী হয়েছিল। আচ্ছা, ইয়াল্টো সম্মেলন অনুষ্ঠিত হয় 43, উত্তর হবে কিন্তু ডি, ইয়াল্টো সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। আচ্ছা, সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত, এটা কিন্তু তোমাদের আগের ক্লাসেও আমি এগুলো করিয়েছি। সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় 44 এ, সল্ট ওয়ান চুক্তি 1972 সালে তোমার স্বাক্ষরিত হয়। আচ্ছা, দ্বিমেরু ধারণা প্রবর্তন করেন 45 এ টয়েন বি, ঠিক আছে। আচ্ছা, জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, এটা কিন্তু তৃতীয় বিশ্ব, 46 সি, জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো? জাপান। আচ্ছা, দ্য রিলেশনস অফ নেশনস গ্রন্থের লেখক হার্টম্যান, 48 এ। পঞ্চশীল নীতির প্রণেতা হলেন জওহরলাল নেহরু ও চৌ এন লাই, ঠিক আছে। আচ্ছা, 49 এ হয়ে 50। আচ্ছা, ন্যাটো গড়ে উঠেছিল আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী দেশগুলিকে নিয়ে। আচ্ছা, 51 দেখো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয় 1962 খ্রিস্টাব্দে। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন অনুগামী জোটের নাম হলো, কিন্তু 52 বি, সিয়াটো।
এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ন্যাটো বিরোধী জোটের নাম 53C হবে উত্তর, ওয়াশ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাসটি। ঠিক আছে, 9 নম্বর পর্ব শেষ করলাম এই অধ্যায়ে। আর এমসিকিউ আমি কিন্তু টেক্সট পরেই দিয়েছি, এমসিকিউগুলো এইভাবে তোমাদেরকে করাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাস খুব মন দিয়ে দেখবে। ঠিক আছে, একটু বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।